চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আন্দা থাইকা ভিক্ষা করতো, ভিক্ষা তো এখন বিশাল পেশ হয়ে গেছে। অনেক ভিক্ষুকের বলে বাড়িঘর 4 তলা 5 তলা আছে। আমগো অফিসের লোক নেওয়া হইব। কিভাবে আশা করেন যে অফিসে আমি চাকরির জন্য যাব? তোমার ভাই হইতেছে একটা মহামানব, হইছে? হে আলেকজান্ডারের পরে জন্মাইছিল, যদি আগে জন্মাইতো তাহলে ব্যাগতেই তোমার বাইরে কইতো আলেকজান্ডার দি গ্রেট। আজকে থাক স্যার, আমার একজন লোক দেখা করতে হবে। কার সঙ্গে? মেয়েটার নাম স্যার কমলা। কমলা? তাহলে তুমি আমারে দেখা চিৎকার দিয়ে চলে গেছিলে কিসের জন্য? আপনারা দেখে মনে হয়েছিল আপনি একজন ভালো মানুষ, এই জন্য আর আপনারা ঠকাইতে মন চায় না। তাইলে আর কি, আমি যে রাস্তার মাইয়া, আমার এই পরিচয় তো আপনার লজ্জা পাওয়ার জন্য যথেষ্ট। আমি যদি এসব কিছু না মানি? শুনেন, আপনার বিয়ার বয়স যাইতেছে না, আপনার কারণে আপনার যে ছোট 2টা বাইজে শুনছি হ্যাঁ বিয়া করতে পারতেছে না, এই কারণে আপনি বিয়াতে রাজি হয়েছেন। আমার এই ধরনের কোনো সমস্যা নাই, আমার বয়স অনেক পড়ে রয়েছে, মাশাআল্লাহ আমি অনেক সুন্দরও। আমার যদি দেরিতেও বিয়ে হয় তাও কোনো আফসোস নাই, বুঝছেন? যান যান তো যান, আর আমার সময় নষ্ট করেন না। তুই সাহায্য করে জানবো। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু। লাগবে নাকি একটা? আছে নাকি ওটা? ইন্দুর মারার বিষ তোর সুকুপুরে খাওয়ামো। হাই হাই দুলা ভাই, আপনি উল্টা পাল্টা এসব কি কইতেছেন? হ্যাঁ, আল্লাহর ফাজিল। ওই আমি কি স্ত্রীলিঙ্গ নাকি যে আমার কাছে তুই এই বিউটি প্রোডাক্ট বেচতে আস? আরে দুলা ভাই, আপনি হালকা একটু মিস্টেক করে ফেলাইছেন। আরে সময় থাকতে যদি আপনি বয়স কমানোর ব্যাপারটা না বুঝেন তাহলে কেমন হইব? 2 দিন পরে দেখবেন এদিক দিয়ে ঝুলে গেছে, ওই দিক দিয়ে ঝুলে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, থুতনির নিচে ডাবল। আরে রাখ বেটা, আমার চেহারাটা দেখছস, আমার হেয়ার স্টাইলটা দেখছস, এখনো সঞ্জয় দত্ত। কথাটা কিন্তু আপনি একবারে খারাপ করেন নাই, আপনার কিন্তু ঘাড়ে গর্দানে সঞ্জয় দত্ত হানি দেওয়া যায়। এই কথাটাই তোর সুকুপুরে বুঝাইতে পারি না। আরে বোঝে না তো ইচ্ছা কইরা। আপনারা যদি সঞ্জয় দত্ত কয়, আপনার যদি ভাব বেড়ে যায়। আরে নারীদের একটা ব্যাপার আছে না, মনটা ভর্তি খালি হিংসা। আপনার প্রতি যদি অন্য কোনো নারীর নজর পড়ে যায়, কথায় আছে না যে ঘরের বউ বান্দর, পরের বউ সুন্দর। দুলাভাই, আপনি ইচ্ছা করলেই কিন্তু আমার কাছ থেকে একটা বিউটি প্রোডাক্ট নিতে পারেন, নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। যে আপনার বড় সুমন্দি, হ্যাঁ কিন্তু আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে অলরেডি। এই দেখেন না তার চেহারার মধ্যে কিরকম গ্যালেস মারতেছে, আর দাগ দোগ সব কমে যাইতেছে। এই যে আহাম্মক একটা পরশস নদীর রচনা, পরীক্ষা এসে গরুর রচনা, এন যেমনি হোক গরুর রূপে নদীতে নামাবি না। দুলাভাই, আপনি হালকা একটু মিস্টেক করে ফেলাইছেন, আপনি একটু ভুল বুঝতেছেন। আপনি কি মনে করতেছেন আমি আপনার কাছে আমার প্রোডাক্ট বিক্রি করার ধান্দা করতেছি? মোটেও না। আপনি ফ্রি নেন, মাগনা নিয়ে যান, নিয়ে ব্যবহারের পরে তারপরে যদি আপনি উপকার পান তবেই আপনি আমার টাকা দিয়ে। না টাকা দিব না, ফ্রি কইছস না দিবি, দে ফ্রি দে, মাগনা হালকাতরাও ভালো। না দুলাভাই, আমার প্রোডাক্টের প্রতি আপনার কোনো আস্থা নাই, এটা তো আপনার ফ্রি দেওয়া যাইব না। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এইখানে যদি আইবুদ্দিন ভাই থাকতো, সে কিন্তু ছন্দে ছন্দে একটা কবিতার লাইন বলে ফেলতো। বলেন তো লাইনটা কি? কি? এইখানে শুকনো বালি, সামনে সমুদ্র। আরে বাহ, তুই তো কবিরাজ হয়ে গেছস। রাজ্জাক নায়ক রাজ, তুই হইলি কবিরাজ। কবিরাজ আক্কাসালি, হাতে দেন তালি। কিন্তু দুঃখের বিষয় দুলাভাই, এই পাপি পেটটার কারণে আমার মেধার বিকাশটা আমি ঘটাইতে পারলাম না। ভালোই তো আছস তুই। না দুলাভাই, মনে খুব ইচ্ছা ছিল ঢাকা শহরে যাবো, চাকরি বাকরি করবো, জীবনটা অন্যভাবে চালাম। তা আমার ঢাকাও যাওয়া হইলো না, আমার মনের শখটাও মিটলো না। দিলেন তো দুলাভাই মনটা খারাপ করে। জায়গা যা শোন, যাইতেছিস যা, কিন্তু এরপর আর কখনো
বিউটি প্যাক আমার সামনে ব্যস্ত হবি না, ঠিক আছে? যা। হোয়াট এ ট্র্যাজেডি, একটা প্রতিভা বিউটি প্যাকে শেষ হয়ে গেল। স্যার, না আমি তো বাস থেকে নাই না, এখন আমাকে গ্রামে চলে কোনো দরকার হলে বলেন স্যার, তাহলে এখন আসি। ও আচ্ছা, শোল মাছ, আচ্ছা অসুবিধা নাই, দেখি আমি খোঁজ লাগবো না। হ্যাঁ, কালকে বছর মধ্যে লে মনে ভাই, তুমি এখানে আসে লাগি। ভাইকে কে ভাই তোর? আমি তোর ভাই না, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? মাই শরীরে কত কথা কয়, তোর আমি আজকা, তোর আমি আজকা। তুই কিসের জন্য এরকম করলি? মাইসের কাছে আমার ছোট করলি কেন? ছোট ভাই তোর আমি কত ভালোবাসছি, তুই আমার কাঁদতে উঠে কইতি ভাই আমি তোর জন্য মরাই গেছি। তোমার থেকে বড় আমি কোনোদিন হতে পারবো না ভাইজান, কোনোদিন না। তুই কাঁদিস কেন? তুই কাঁদিস না ভাই, তুই কাঁদলে আমার বুকটা ভাইটা যায়। আমি যেটা করছি ভাইজান, এটা মানুষের মতন কাম করছি। তুমি ওই বাসটা এনে আমার মাথায় বাড়ি দাও, আমি আসলে মানুষের মতো কাম করিনি, অন্যায় করছি, আমি মাফ করে দাও। চোখ বস, চোখ বস। তুমি আরো মাফ করছো? তোরে মাপ না করে আমি পারি? হ্যাঁ, ছোটবেলায় তুই আমার কত মারছিস, মার সহ্য করতে না পাই না কাঁদছি খালি, তাও কোনোদিন তোর গায়ে হাত তুলি নাই। এগুলো সব মার্জি করতেছে ওই যে হাবু হলো নাটের গুরু। ওরে খালি পায়ে লই আমি, আর চামড়া আলাদা করে হলাম আমি। ল ভাইজান, বধুর দোকানে যাই, একটু চা খাই। এই কমলার লাগে দেওয়া হয়েছিল, বিয়ের কথা কইলাম কিন্তু রাজি হয়নি। এটা শিক্ষিত, মাস্টার্স পাস। তাই নাকি? আমরা তো ছাই বিশ্রাইতে গিয়া হীরা পেয়ে গেছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভিক্ষা করে কে? ভিক্ষা করে এলে আমারও একটু সন্দেহ আছে, আসলে বাপ মা নাই, ভাই ভাবির সংসারে থাকতো, বাইর করে দিছে। হ্যাঁ হ্যাঁ, মনে করে কই থাকবো, কই খাইবো, কারো কাছে কাম কাজ খুঁজতে গেলে কুপ্রস্তাব দেয়। এই সব বিপদের কারণে উপায় না পাই এমন হয় যে ভিক্ষা টিক্ষা করতেছে। আচ্ছা, ভিক্ষা করে আর অবসর তো আবার তোমার ওই চাকরির ইন্টারভিউ দেয়, বুঝছো? হ্যাঁ, এই মেয়েটারে যেমনি হোক তোমার লেগে আনবো। না এত শিক্ষিত মেয়ে আমি বিয়ে করুম না। এটা খুব ভালো, কোনো আমি তোমার কই, ওর ভাই আবার আমার অফিসে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, তা আমি মেয়েটারে কইছি হ্যাঁ, ওর চাকরিটা আমি খাইয়ে দিই। কয়েক না না ভাই, আমার ভাইরা এত বড় ক্ষতি করেন না, চিন্তা করো, যেই ভাই ওর ঘরের থেকে বাইর করে দিছে তার ক্ষতিও চায় না, কত ভালো ভাই। ঠিক আছে, কিন্তু এত শিক্ষিত মেয়ে আমি ট্যাকেল করতে পারবো না, বুঝেছ? তাই তুই অন্য মেয়ে দেখ। এটার শেষ আমি দেখে যাবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই হাবু কই? হাবু কই? কি হয়েছে? হাবুর কি দরকার কি তোর? উল্টা পাল্টা কথা কর দরকার নেই, আপনার কথা কর আমার টাইম নেই। হাবু কই হেটা কোন? এই কি উত্তর দেবে? তুই কিসে লেগে আইছ? মুই কিছু বুঝি না। তুই তো মাইমনের দেখতে শয়তানের বাচ্চা, শয়তান। এই যে মুখ সামলা কথা কন, যেটা কইছিস সেটা উত্তর দেন, আর বাপ তুললে কথা কন কে? হ্যাঁ, খবর আছে কিন্তু। এই তুই কি কইলি? খবর আছে? এই কি খবর আছে? হ্যাঁ, শুনি তোর একবার, কি খবর আছে? এইসব হাজারে পেশাল বাদ দেন, ভেনা পেশাল বাদ দেন। হাবু কই এটা কন? ও আমার ভাইয়ের নামে খারাপ কথা কয়ে বেড়াইতেছে। ও কিন্তু আমার ভাইয়ের নামে বিভিন্ন মিথ্যা কথা কইতেছে, আর খারাপ
কথা কয়ে বেড়াইতেছে। এই মিছা কথা কইতেছে? কিসের মিছা কথা কইতেছে? কিসের মিছা কথা কইছে? আপন মায়ের পেটে বড় ভাই হইয়া হ্যাঁ রাস্তা ফয়নি লোক বিয়ে দিতে চাইছো, আর এই ফয়নি তো তোর বাইরে পছন্দ করে নাই। তাহলে এবার চিন্তা কর তোর বাহে কি জন্ম দিয়েছে, বাঙ্গারি মাল। এ সাবধানে কোন, আপনি বাঙ্গারি, আপনার 14 গোষ্ঠী বাঙ্গারি, উল্টা পাল্টা কথা খবর আছে কিন্তু। এই যে মুরব্বী মানবো না কিন্তু কয়ে দিলাম না। আপনার পোলারে সাবধানে তো কোন, যদি ভালো চান। ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। তোর ওয়ার্নিং এর মুই খেতা পুরি, তুই বাইরে বাইরে মোর বাড়ি দিয়া। এ বড় বড় কথা কবেন না, বাইরে খালি বাইরের চাচার বউ দিকে ছেড়ে দিলাম, নাইলে খবর ছিল। হ্যাঁ আয়, কি করবি কর, বাইরের চাচার বউ বাবার দরকার নাই। শোনেন, বেশি বড় বড় কথা কবেন না। আপনি যে কি মানুষ এই গ্রাম শুদ্ধ জানেন, নিজের যে চরিত্র এটা আমার লগে প্রকাশ করেন না, বুঝছেন? এই তুই কি কইলি? সব জানি, বাইরের চাচার লগে খুব খারাপ ব্যবহার করছেন আপনি। বাইরের চাচায় শেষ জীবনে কষ্ট পেয়ে কান্দা মরছে। এই তুই কি সব জানো? হ্যাঁ তুই যে আন্দাজে ঢিলে মারো। কোনো আন্দাজে কথা কই না, যা কইতেছি ঠিকই কইতেছি। পোলারে সামলান, আমি পিটু খাবলে কিন্তু খবর আছে। ওরে মোর কোদা কত্তর পালন হইছে, মোর পোলার জায়গায় পাছার মারবে। এই যা যা হিন্দা বাইরে বাড়ি দিয়া। একটু যদি চৈত্যা যায় তাহলে কিন্তু হাবু বাঁচতে পারবো না। ওরে মোর খোদা আইছে পালোয়ান, মোর পোলারে বাঁচতে দেবে না, শয়তানের ঘরে শয়তান। এই যা বাইরে যাইতাছি। আইছে মোর পোলারে মারতে। আবারে পালোয়ান, কতগুলো শয়তান আছে, শয়তান ঠিক আছে, বাপটা মইয়া শুনতে দেয় না। সদর ঘাটের পাহাড়ের খিলি তারে বানাই খাওয়াইতাম। ওই খাড়া, খাড়া, ওই খাড়া যাবি না। এই এই নাম নাম নালে কিন্তু ইটা মেরে দেবে এখন। নাম করছি, নামতে বলছি কিন্তু। হ্যাঁ তাই নামতে আসি। কই যাস? এই যে মারলাম কিন্তু, এই যে বলো দিলারে নাম কইতেছি, নালে কিন্তু এই যে এত বড় ইটা দিয়ে একটা ঢিলা দিয়ে কিন্তু তোর মাথা মতো ফাটাইলাম। নাম নামুনা কতক্ষণ গাছে থাকতে পারিস? আমি দাঁড়ায় দেখবো তুই কতক্ষণ গাছে থাকতে পারিস। আসসালামু আলাইকুম ইকবাল সাহেব। হ্যাঁ বলুন। অবশ্যই আপনি আপনার ম্যানেজারকে পাঠিয়ে দিন ফাইলগুলো নিয়ে, আমি ফাইলগুলো প্রথমে দেখব। একদম চিন্তা করবেন না, আমি এখনই আপনার ম্যানেজারকে আমি 200 কোটি টাকা চেক দিয়ে দিচ্ছি, ছাড়িয়ে নেবেন। হ্যাঁ পিটু সাহেব প্লিজ ওয়েট এন্ড সি, আপনারটা আমি পরে দেখবো। ইকবাল সাহেবের সাথে কথা বলছি। হ্যাঁ কি যেন বলতেছিলেন? অফকোর্স না, আপনি ওনাকে এখনই পাঠিয়ে দিন। আমি কিন্তু এর আগেও 1000 কোটি টাকা মানবিক সহায়তা দিয়েছি। জি ওকে, আসসালামু আলাইকুম। নাম কইতেছি, খবর আছে কিন্তু। নাম আহারে এত সিরিয়ালি তৈবে না দাদে। হ্যালো হ্যাঁ তোমরা জানো না মেয়ে বাড়ির কথা কবা না? হ্যাঁ গো ও বেটার 3টে ফোলা হয়েছে। হ্যাঁ মনে করো কি কমু কি লগে তুলনা করবো, যার লগে তুলনা কমু এইটি আমার কামড়াইবি না। আর এগুলো লাগে সম্বন্ধ করি কোনো লাভ নাই। পোলায় আছে সেটাই মানে রাখছে ইডলইয়ে লড়াই। হ্যাঁ সেটাই আমার ওই বইন আছে হ্যার পিছনে দৌড়ায় ওই মোর বাহের জায়গাটু খাওয়ার লগিয়া এই পরের পিছিয়ে লাগিয়ে আছে আর কি। না ওগুলো আগে সম্বন্ধ করা যাইবে না, ওরা চামার হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না। তোরে আমি খালি নিচে নাম, তোরে যে কি করবো তুই আমার চিনস না। আমি ভালোর খারাপের খারাপ না। মুই আর এই বসত বিটে করবো, এইখানেই থাকবো, চিন্তা করতে আছি। আমি এখানে বইলাম, তুই কতক্ষণ গাছের মধ্যে থাকতে পারোস আমি দেখি। মিজান এত রাইতে কি করস? তোর পড়ালেখা নাই রে? দিলা ভাই আছে, থাকবো না কেন? শোন জি, কাহিনী কি কোন নারী চরিত্রের জন্য অপেক্ষা করতেছস নাকি? এইটা কি কথা বলেন দুলা ভাই? আমি নারী চরিত্রের জন্য অপেক্ষা করবো? আমি অপেক্ষা করি না নারী চরিত্রের জন্য। এটা অবশ্য করে আপনার শালা, ছোট শালা মিঠু। তা তুই কি করস?
পড়াশোনা করে। আচ্ছা হন, আমার ছোট সম্বন্ধী এ কি তোর দুলাবের বাড়িতে থাকে? থাকতো, তো এখন থাকে না। আমি ছবি বুড়ে না করে দিছি। কে? মিঠু সারাদিন আমার লগে খারাপ ব্যবহার করব, আর আমি ওর বাইরে আমার খালাতো বোনের লগে থাকতে দিব জিন্দেগিতেও না। আচ্ছা ছোট ভাই কই থাকে এটা কো? বাইরেকার বাড়িতে খোঁজ দেন, চিনছেন তো? হ্যাঁ, কেন চিনুম না, মাইমুন আগো বাড়ি। হ্যাঁ। আচ্ছা হন, তুই আমার একটা কথা বলবার পারবি? মাইমুনার লগে আমার ছোট সম্বন্ধীর কোনো সম্পর্ক আছে? আরে নাই মানে, পুরা তো মাখামাখি অবস্থা। কস কি? এই দুনিয়াতে তো কাউরি ভদ্রলোক ভাবন যেতেছে না। দুলাভাই, আর কোনো কথা না থাকলে আল্লাহ দোহাই লাগে আপনি জানতো, আমি মনে মনে পড়ার রিভিশন দিতেছি। আগে কবি না, আপনার গিয়ে পেঁচালে মানুষ, এই খুচরা পেঁচাল না পারে যাবেন না, এই জন্য আগে থেকে কিছু কইনি। কি করুম ক? তোর সুকু বু হে যদি একটু রোমান্টিক হইতো তাহলে আমার জীবনটাই অন্যরকম হইতো। দুলাভাই, আপনি যে পেঁচাইলা মানুষ, আপনার লগে 5 মিনিট থাকাই তো মুশকিল। সুকুবু 8 বছর আপনার লগে কেমনে থাকতেছে আমি তো মাথায় কাজ করতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, তোর মাথায় এখন রিভিশন চলতেছে, আমার এখন বিরক্ত লাগতেছে, তাই না? থাক তেলে, গুড নাইট। বাবা আবার ইংরেজি কয়, গুড নাইট। এখন আমরা সম্পত্তি পাবো দোয়ানি অংশ, আপনি শোকবাগ পাইছেন দোয়ানি অংশ, আর মাতবারে হে জায়গা বলে আমাকে দেবে একটা ডগিত দিয়ে ঠালা জায়গা। কে ডগিত না মুখা? ও সমান অধিকার ডগিত না মুখা? আমারও তো কথা হলো ডগিত দিয়ে জায়গা নিলে অতে একমাত্র মোটা মোটা ছাড়া কোনো ধানের রোয়াতে খারাইবে না। এখন একবার পাই টু পাই সমান হিসাব হইবে, সমান মাপ হইবে। আমার কথা হলো উঁচু জায়গায় দিয়েও যেরকম আমরা পাবো অংশ হারে, ওই জায়গায় দিয়ে আমরা আমাকে অংশ হারে ওইরকমই দেবে। হ্যাঁ এইটাই কথা। এই যে কই গেছিলেন লিপস্টিক দিয়ে ঠোঁট লাল করিয়া? এই কথাটা আপনি জিজ্ঞেন কা নতুন ভাবে কই গেছিলে, জানেন না হার পিরিতের পেতনি আছে। আই সাবধানে কথা কবি, তুই দেখছস আমারে যাইতে? অত গলা রিগি দিয়া তোমার তো কথা কওয়া লাগবে না, না জানি না হন্ডে কথা কই না, ভালোই জানি সব। এই গোলামের পুত, এই গোলামের পুত, তোর না কইছি আর হাঙ্গা দিনে চই চই রাখতে? হ্যাঁ এই রাহা যায় সই সই এদিক ডাউ এই হিন্দি ডুব দেয় নাক জায়গায় যাই আর এক খানে। জোহরা বেগম তোমার পোলারে কও বুঝা কথা কয় যেন। কি বুঝবে কি বুঝবে কি? পিটু হইছে আমার একদম মারতে, আর হে হ্যাগো হইয়া হেয়ের পর উকলাতে শুরু করছে, হে একজন হ্যাগো উকিল চালাইছে। মারবই তো, ওর ভাইগো নামে তুই আ কথা কু কথা কবা আর তোমারে কিছু বলবে না? আর হ্যার বাইরে হ্যার 14 গোষ্ঠীর বাপের যে সময় আমার মায়ের লইয়া আমাকে লই বাজে কথা কয়, সে সময় আপনার বিবেক বুদ্ধি বোধ থাকে কই? সে সময় আপনি এটার প্রতি উত্তর করতে পারেন না? আমার কথা হইলে আমি আল্লাহর জমিনে যতদিন বাঁচতে থাকবো অগলাগে আমার কোনো আপোষ মীমাংসা নাই, অগ বিরুদ্ধে আমার কথা কই তুই সোজা কথা। যুদ্ধ করবি মাইরও খাবি। কেডা মারবে? ওরা একাল হাসতা মায়ের খাইতে উল্টোবিল মার খাইয়ে যাইবে, তারপর জেল খাবে ভাও। 14 শিকের ভেতরে ওরা ঢুকবো না, তুই ঢুকবি। এই গ্রামের মেলা মানুষ তোর উপরে খেপা। হ্যাঁ স্যার মাগো কথাটা এইরকম কাল বানাই একটা মিথ্যে কথা কইলে না, আপনি কয় আপনার কর দরকার আছে, আপনি দোয়ানি সম্পত্তির মালিক, আপনারা কথা কয় না আমি উড়িয়া অন্যদিকে যাবো। এই সাবধানে যাইস, রাস্তায় পিট বাইলে কিন্তু পিটাইবে। আর পিটু ছড়ের ছড়ে বান সিরিয়ালাম চেনে নাই আমারে, দেখা যাইবে বেইলে আছে ওই সমস্ত পিটু মিটু। আয় গায়ে দিবা না, খবরদার। ঠিক আছে মুই তোরে ধরুম না, একটা কাম কর, হাবুরে পিটুর হাত থেকে বাঁচা। ওর মাথায় বুদ্ধি কম, ওর হাবুর না আমরা কেবল হরছি, হকল থাকলে হাবুর আমি করে। অরে ক মুখ বন্ধ রাখতে, মুখ বন্ধ না রাখলে আমি কিছুই করতে পারুম না। মুই কেন মুখ বন্ধ রাখতে ক? তুই বাড়ি আওয়ার করে মুই কত করে বুঝাইলাম, হ্যাঁ মুখ কি বন্ধ রাখা যায়? মায়ের খাইলে ঠিকই বন্ধ হইব। হুন ও যাতে মায়ের না খায় তুই এই ব্যবস্থা হর। কেন করুম? ও কি আমার বোন মানে? কেটা কইছে মানে না? মানে তো, ও তো বোন বলে অজ্ঞান। বোন বলতে যে কি অজ্ঞান তা তো নিজের চোখেই নমুনা দেখলাম। আমি গেছিলাম সালাম বাইগো বাড়িতে, তার মারে উত্তর সিথান করে শুয়ে রাখছে, দম যায় যায় অবস্থা। আর ও কি কইলো? আমি গেছিলাম পিরিত করতে। কও কি? হ জান কি বাইরেইতেছে? আজকের রাত মনে হয় না পার হইব, বাড়িতে জ্বালালি খতম দিতেছে। আর আমারে কি সব উল্টাপাল্টা কথা কইয়া গেল তোমার পোলা। এই নাড়ি লইয়া রাতের বেলা কই যেতেছো তুমি? হাবু রে মারো হাবু। এই কাম আমি করতেছি, এটা নিয়ে তুমি মাথা কামাও না। শুনলাম আপনার বাড়িতে জামাই আছে, এই জন্য মুরগি নিয়ে আইছি।
বেচা পারস নাই, আসল কথা তো কস না। তোর কোয়ার্টার কোনা দাম আমার রেখে দে না। ওই বেটা কোয়ার্টার কি? কোয়ার্টার লয়ে কোনো কথাই কবি না। না আপনি বুড়ো হন নাই, বুড়ো হয়েছি আমি। মেয়া আপনার না মানে পয়লা বয়সে বিয়ে হলে আমার না নাতি থাকছে। ওই বেটা এখন কি বিয়ের বয়স পার হয়েছে না? এখন আমার মেয়েরা দেখতেছে বিয়ে করার জন্য।